সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখো আমি এক মসজিদের মধ্যে জুম্মার নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমাকে দাওয়াত দিয়েছেন চুনাগড় উপজেলার 10 নং মিরাশ ইউনিয়ন পরিষদের নিশ্চিন্তপুর টিলাবাড়ি। বাড়ির নাম হলো টিলাবাড়ি, এলাকার নাম আর কি ওই যে পাশে হইলো বড় বড় টিলা, মানে টিলার মাঝখানে একটা গ্রাম, এই গ্রামের নাম নিশ্চিন্তপুর টিলাবাড়ি। আজকে এটা অবাক হওয়ার মতন একটা বিষয়। দেখেন একটা মসজিদ, আল্লাহ পাকের ঘর। আমি দেখাই আপনারা, আমি দেখাইতেছি আল্লাহ পাকের এই ঘরটাই দেখেন। টুলের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেব তিনি কুতবা পড়াইবেন, চেয়ারে বসে ওয়াজ করছেন, কিন্তু মেহরাব নাই। কারণ বিষয় হচ্ছে যে এইটা একটা পাঞ্জাগানা মসজিদ ছিল, মানে ওরা কতদিন আগে বানাইছিলেন মসজিদটা? 15-20 বছর আগে। 15-20 বছর আগে এই মসজিদ কিটা পাঞ্জাগানা মসজিদ ছিল, জুম্মাকে পড়তেন অন্য জায়গায় না। এই আজকে থেকে আজকে এই রমজান মাসের তো শেষ জুমা না, জুমাতুল বিদা। এই শেষ জুমায় দেখেন আজকে আমাদের আলুনিয়া মাদ্রাসার মোতামিম হুজুর ওনার মাধ্যমে আজকের এই জুমাটা উদ্বোধন করা হবে। তো আমাকে বলছেন আমি প্রধান অতিথি, আসলে আমি তো প্রধান অতিথির যোগ্য না। আজকের প্রধান অতিথি আমি দিয়ে দিলাম এই মোতামিম সাহেবকে, যিনি জুম্মা পড়াবেন উনি প্রধান অতিথি, আর আমি আপনাদের পিছনে আছি। তো মেম্বার সাহেব আসসালামু আলাইকুম, মুখটা খুলইন, আপনার মাসে দেখো ভালো আছেন নি আপনি? যে কবির মেম্বার সাহেব উনি ওয়ার্ডের মেম্বার, তো তাই আজকের এই উদ্বোধনী জুম্মার নামাজে তিনি অংশগ্রহণ করছেন। তো আপনাদের মেম্বরের ব্যবস্থা আছে নি? নাই নাই, ওই তো নিম্বর হইতো পানির ব্যবস্থা হইতো। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটা দেশ এবং প্রবাস যারা দেখবেন, আমি একটু বাইরে থেকে দেখে আনছি আপনাদেরকে। এই আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখেন টিলার উপরে বাড়ি, চতুর্দিক দিয়ে পাহাড়, টিলার উপরে বাড়ি। আপনার এই যে দেখেন টিলার উপরে বাড়ি, আর একটা পাঞ্জাগানা মসজিদ ছিল, মুসল্লি বাথরুম নাই, ও নাই, কিছু নাই, টিউবওয়েল নাই, মানে পানির ব্যবস্থা নাই, কোনো দয়াবান ব্যক্তি যদি আমার লাইভটা দেখুন, মানে একটা শেয়ার দিবা, যেহেতু একটা মসজিদ আছে এখানে উজুখানার দরকার, একটা মিম্বরের দরকার, আর আপনার আর কি দরকার আছে এখানে? ওই যে গিরিল আস্তর নাই, আপনারা তো বুঝেন না। এটাই হলো ওই যে পাহাড়ি অধ্যবসিত এলাকা। এই দেখেন চতুর্দিক দিয়ে পাহাড়, এই দেখেন চতুর্দিক দিয়ে পাহাড়, এই দেখছেন তো, এই যে পাহাড়ের টিলা, পাহাড়ের উঁচু নিচু জায়গা, দিনমজুর মানুষ। তো দয়া কইরা আমার ভিডিওটা শেয়ার করবা, আর আপনি কি মেম্বর দিয়ে দিবেন? জি জি, স্টিলের দিবেন না কাঠের দিবেন? কাঠের মেম্বর। এই সবাই বলেন উনি উরফারা মসজিদের সেক্রেটারি না কেসিয়ার সাহেব, গিয়াসউদ্দিন ভাই, ওনার মসজিদে একসেট মাইক আমি লন্ডন থেকে এনে দিছি, সবাই মারহাবা। উনি একটা মিম্বর দান করবেন নতুন মসজিদে, একটা মিম্বর, যে মিম্বরে দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, নাম হচ্ছে মিম্বার। সেই মিম্বর, একটা মিম্বর গিয়াসউদ্দিন ভাই দান করছেন একজন কেসিয়ার মসজিদের, সবাই বলেন মারহাবা। সুপ্রিয় দর্শক, এই যে আমাদের ইমাম সাহেব এখনই খুতবা শুরু করবেন, একটা চৌকির মধ্যে দাঁড়াইয়া নতুন মসজিদে উনি খুতবা চালু করছেন। আল্লাহ পাক যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত জুম্মার মসজিদ হিসেবে কবুল করেন, সবাই বলেন আমিন। আজকের এই উদ্বোধনকে আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত সওয়াব হিসাবে কবুল করেন, আমিন। আজকে আমরা অনেকেই উপস্থিত হয়েছে, একজন মুরব্বী যে দেখলাম ওনাকে একজনে দইরা ওনাকে আনছে, উনি হাইটে আসতে পারেন নাই, বাড়ির পাশে মসজিদ থাকাতে আজকে জুম্মাটা পড়তে পারছে উনি, কিন্তু অন্য কোথাও উনি পড়া সম্ভব হইতো না। এইভাবে মাশাআল্লাহ অনেক মুসল্লি মসজিদ, আমি খুশি হইলাম যে আপনারা অনেক মুসল্লি। আল্লাহ পাক যেন এই নিশ্চিন্তপুর, এর নাম কিতা? টিলাবাড়ি, এই জামে মসজিদ নিশ্চিন্তপুর টিলাবাড়ি জামে মসজিদে আজকে আমাদের আলুনিয়া মাদ্রাসার সুযোগ্য মুতামিম সাহেবের মাধ্যমেই আমরা আজকে জুমার নামাজ শুরু করছি। আল্লাহ পাক যেন এই মসজিদ কানকে কবুল করে সকলে, আমি যারা এই মসজিদে টাকা দিয়া, পয়সা দিয়া, ইট দিয়া, বালু দিয়া, সিমেন্ট দিয়া জায়গা টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ, উনি আছেন এখানে? কে? আপনি জায়গা দিয়েছেন, আপনার নাম উসমান গনি, সুবহানাল্লাহ, আপনার তো ধনী।
আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক যেন আপনাকে হযরত উসমান গনির সাথে হাসর নসিব করেন, সবাই বলেন আমিন। শুনেন একটা হাদিস বলি, বুখারী শরীফের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যেই ব্যক্তি যারা একটা ইট দিয়া, এক টিন বালু দিয়া এবং রড দিয়া, সিমেন্ট দিয়া, জায়গা দিয়া আল্লাহ পাকের একটা গড় যারা নির্মাণ করবো, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বেহেশতের মধ্যে তার জন্য একটা গড় বানিয়ে রাখবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক যেন খেয়ে দিছে। আপনি মিজানুর রহমান খয়ের মিয়া 2000 টাকা সবের লাগে বলেন মারহাবা, আরো জোরে হইতে না মারহাবা। মিজানুর রহমান খয়ের ভাই 2000 টাকা, আমিও দিলাম 2000। আপনার নামটা বললেন একটু দয়া করে। আজিজুল ইসলাম তালুকদার, সুবহানাল্লাহ। সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলাম তালুকদার, জি, উনি দিছেন 2000 টাকা, বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। নিশ্চিন্তপুর টিলাবাড়ি জামে মসজিদে আমার ভাই প্রবাস থেকে আইসা 2000 টাকা আল্লাহ পাকের ঘরে দান করছেন, সবাই বলেন মারহাবা, আমিন। এই আম্মা বাবা বেঁচে আছেন? জি, বাবা নাই। আল্লাহ আমার ভাইয়ের আব্বার কবরটানে জান্নাতের বাগান বানায়া দাও। উনি বড় ভাই, সব হচ্ছে বড় ভাই। আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও। আপনার আব্বা আব্বা নাই, আমার ভাই আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও, আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে, আমিন। দেখুন আপনারা পানির ব্যবস্থা হইতে পারে, টিলার মাঝে পানি কই পাইতা, আল্লাহ পাকে একটা ব্যবস্থা কইরা দিতে পারে। আল্লাহ যেন সবরে বালা রাখুন, আর মসজিদ কান্ডে আল্লাহ কবুল করুন। ইমাম সাহেবের বেতন বাড়াই এই দিন, বুঝছেন নি? যারা মসজিদ করছেন, যারা ইমাম রাখবা তাহলে বেতন বাড়াই দিবা। এত কোন কথা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।